জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বৃষরাশি জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃষরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এবার শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি এবার শুরু হচ্ছে এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। 2026 সালে দাঁড়িয়ে 26 এপ্রিল 2026 রবিবার, 27 এপ্রিল 2026 সোমবার এবং 28 এপ্রিল 2026 মঙ্গলবার দিন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যে বৃষ রাশির সপ্তম এবং অষ্টম ভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছে বৃষ রাশির সাপেক্ষে একাদশভাবে। এতদিন ধরে সপ্তম এবং অষ্টম ঘরে শনিদেব থাকার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত বৃষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই। অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, এরই পাশাপাশি বৃষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও কিন্তু আমরা বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে আগামী 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে, যার ফলে 2026 সালের এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জীবনে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15ই মে 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু বৃষ রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জাতক জাতিকাদের জন্য। বৃষ রাশি হিসাবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃষ রাশির মানুষকে রক্ষা করবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় ভগবান শ্রী বিষ্ণুর জয়। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। এরপর মহাবিশ্ব বা ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। বন্ধুরা যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃষ রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস বৃষ রাশি হিসাবে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাচ্ছে। ইউনিভার্সের আশীর্বাদ, ব্রহ্মাণ্ডের আশীর্বাদ আপনারা এবার পাবেন। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরাতন ঋণ সব মিটে যাবে, সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও
একবার প্রাণ ফিরে পেতে চলেছে বৃষ রাশি বা টরস রাশি হিসাবে কে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 25 এপ্রিল 2026 শনিবার বিকেল 4:45 থেকে 25 এপ্রিল শনিবার রাত 10:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য, দেবগুরু, বৃহস্পতি ও মঙ্গল একসাথে মিলিত হচ্ছে এবং প্রবেশ করতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নে। শুক্র মঙ্গল দ্বিতীয় হবে, তৃতীয় বৃহস্পতি এবং তাদের পঞ্চম নবম দৃষ্টির সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার ফলে অবশেষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বৃষ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছু অবসান ঘটবে। সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালে এর সূচনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এর প্রভাব 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 15ই মে 2026 পর্যন্ত চলবে। ফলে সম্পর্কের জায়গায় সুপ্রশস্ততা বাড়বে। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বাড়তে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে বৃষ রাশি হিসাবে কে শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, 26 এপ্রিল রবিবার, 27 এপ্রিল সোমবার এবং 28 এপ্রিল মঙ্গলবার দিন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে কেতু কিন্তু এরপর বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ প্রভাব, অনুকূল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে। এতদিন কেতু বৃষ রাশি হিসাবে চতুর্থ ঘরে অবস্থান করছিল এবং ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি করেছে, যার ফলে ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা আপনারা এতদিন পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর মেহনত, পরিশ্রম করেও সঠিকভাবে সফলতা পাননি। তবে এরপর ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা কিন্তু ভাগ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে আপনাকে সাপোর্ট, সহযোগিতা পাবেন। যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং বিভিন্ন দিক থেকে আপনারা এরপর জয়লাভ করতে পারবেন। বৃষ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে। যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর মানুষজনের সাথে থাকা, মানুষজনের পাশে থাকা এবং আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবেন। পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছ থেকে মান, সম্মান সব কিছুই আদায় করতে পারবে বৃষ রাশির মানুষরা। বৃষ রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা ইউনিভার্সের আশীর্বাদ, আজকের থেকেই মহাবিশ্বের বার্তা পাবেন। বিবাহ যোগ তৈরি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। আপনারা নিজেরাও ব্যাপারে সেটা বুঝতে পারছেন, কেননা বৃষ রাশি হিসাবে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন যেমন আসছে, ঠিক তেমনই পরবর্তী পরিবর্তন হলো যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার একটা শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। পরবর্তী পরিবর্তন হলো প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা প্রেম করছেন, প্রেমের কথা প্রেমিক প্রেমিকাকে জানাতে পারছে না লজ্জায়, তারা আজ থেকে আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে জানান, শুভ খবর পাবেন। অন্যদিকে প্রেমের কথা বাড়িয়ে মানুষজনকেও ভয়ে বলতে পারছেন না, সেই জায়গা থেকেও কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ। এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী বৃষ রাশির কৃতিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই সমস্যাগুলি কিন্তু মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, বৃষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক সমস্যা অনেকটাই আপনাদেরকে গ্রাস করে রেখেছিল। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে বা পরিবারের আয় উন্নতি করতে আপনারা ব্যর্থ হচ্ছিলেন। তবে এরপর বৃষ রাশি হিসাবে ধন লাভ যোগে সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অর্থ ইনকাম, অর্থ সেভিংস বাড়বে। অর্থগত দিক থেকে চলমান সমস্যাগুলি কিন্তু একে একে মিটে যেতে দেখতে পাবো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হলো পরিবারগত দিক থেকে আয়
আয় উন্নতি আসছে। সূর্যের কারণে পরিবারগত দিক থেকে উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্য কিন্তু অবস্থান করতে চলেছে বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে লগ্ন থেকে ষষ্ঠ ঘরে। এই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত পরিবারগত দিক থেকে একটা আয় উন্নতি, খুশি, হাসি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 26 এপ্রিল, 27 এপ্রিল এবং 28 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে কিংবা আগামী 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে আপনারা বুঝতে পারবেন একটা খুশি, হাসি এবং আনন্দ বিরাজ করবে। এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে পরিবারে চলে আসা ঝগড়া অশান্তির অবসান করবে এবং বিভিন্ন দিক থেকে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈত্রাক, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, সাত ভক্ষণ, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন। কোনো ভালোবাসার মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন, তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে সতর্ক থাকুন। খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন। আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকুন। প্রতিবেশী ঝামেলায় যাবেন না। প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে শনিদেবের প্রতিকার করুন। নীলা পাথর ধারণ করুন। এরই পাশাপাশি সর্বোপরি সমস্ত দিক থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন। গাইনের সমস্যা চললে রক্তপ্রবাল পাথর ধারণ করুন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। তবে এপ্রিল থেকে মে সময়কালের মধ্যে বৃষ রাশি হিসাবে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় পরিবর্তন আসছে। এপ্রিল এবং মে বৃষ রাশির লটারি কাটার ভাগ্যবান সংখ্যা বা শুভ সংখ্যা 6, 9, 14, 62, 007, 35, 98, 44, 88, 53, 23, 001, 95, 97, 93, 22, 34, 44, 13, 31, 43, 67, 73, 127, 91, 97, 83, 23। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে